গঙ্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রিয়াজ মিয়ার বাসা এটা। আপনারা অনেকেই জানেন এই রিয়াজ চেয়ারম্যান হচ্ছে ভোলার 1 আসনের এমপি তোফায়েল আহমেদের বাগিনা এবং ভোলা 2 আসনের এমপি আলিয়াজু মুকুলের ফুফাতো ভাই। রিয়াজ চেয়ারম্যানের বাসা একবারে নদীর কাছে। এই রিয়াজ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং আলিয়াজু মুকুল এমপির আত্মীয় হওয়ার কারণে তার বাসার সামনে এরকম জিও ব্যাগ দ্বারা বালি ফেলে রাখছে যে নদীতে তার বাসা না ভাঙে। গঙ্গাপুর লঞ্চঘাটে কিছু সিসি ব্লক ফালাইছে, লঞ্চঘাটের থেকে দক্ষিণ পাশে এরকম জিও ব্লক ফালাইছে। আমি যে জন্য ভিডিওটা করছি, এখানে কিছু বৈষম্য আছে। দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে রিয়াজ চেয়ারম্যানের বাসা, আর এই পাশে হচ্ছে নদী, আর নদীতে দেখতে পাচ্ছেন এই জিও ব্লক দেওয়া আছে, আর একটু ওই পাশে দেখলেই জিও ব্লক শেষ। আপনাদেরকে একটু দেখাই যে বৈষম্যটা কত দূর পর্যন্ত গেছে। এই জায়গায় নদীর বান্ধন, নদীর পার বান্ধন, সে জায়গাও বৈষম্য আছে। রিয়াজ চেয়ারম্যান তার আত্মীয়, এমপি আত্মীয়, সেজন্য তার বাড়িতে সেভ করছে। কিন্তু পাশের একটু চিত্র আমি দেখে একটু নিয়ে এই পাশে যাই, একটু এই পাশে নিয়ে আসলে দেখবেন যে এই জায়গায় কোনো জিও ব্লক কিছুই নাই। এই হচ্ছে রিয়াজ চেয়ারম্যানের বাড়ি, আর এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে নদীর পাড়। আর সামনে যে বাড়িটা হচ্ছে, এই বাড়িটা হচ্ছে মালিক মিয়ার বাড়ি। দেখেন তাদের বাড়িতে এই তামাইতি শেষ, এই জন্য এই জিও ব্লক এই শেষ, এবং এই যে নদীতে এই পর্যন্ত আর শেষ। আর রিয়াজ চেয়ারম্যান যেহেতু এমপির আত্মীয়, তার জন্য তার বাড়ি সেভ করার জন্য এই তামাই জিও ব্যাগ দিছে, দেওয়ার পরে এখান থেকে শেষ, অবশিষ্ট আর নাই। দেখেন এই জায়গায় নদীটা ভেঙে এই মালিক মিয়ার বাড়ির একদম উঠানে চলে গেছে। এ হলো আমাদের বৈষম্য। এমপি তার যদি নিজস্ব এলাকা মনে করতো, তার যদি দায়িত্ব মনে করতো, সে পুরো এলাকাটাই এভাবে জিও ব্লক দিত অথবা সিসি ব্লক দিত, দিয়ে আটকে রাখতো যাতে করে নদীতে না ভাঙে। আমাদের ভোলা জেলার 1 ও 2 এর ভালো নেতৃত্বের কারণে, ভালো লোকের কারণে এই নদীর এই অবস্থা। হাজার হাজার মানুষের বসত বাড়ি ভেঙে সব নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু কেউ দেখার মতো কেউ নেই। রিয়াজ চেয়ারম্যান এমপির আত্মীয় বাইকনা, তার জন্য তার বাড়িটা তার রক্ষা করার জন্য এই জিও ব্যাগ দিছে এবং চেষ্টা করছে যাতে করে তার বাইকনার বাড়িটা না ভাঙে। কিন্তু সাধারণ মানুষের কি হবে? তাদের কি আছে? তাদের তো আর মামু বাইকনা নাই তাদের জায়গা জমিন নদীর হাত থেকে রক্ষা করবে। এই হলো ভোলার বিভিন্ন জায়গায় এরকম বৈষম্য। তারপর তোফায়েল আহমেদের বাড়ির যে এলাকা, তার বসত বাড়ি, ওই বাড়িটা তারা সিসি ব্লকের মাধ্যমে রক্ষা করছে, সিসি ব্লক দেওয়া, কিন্তু আশেপাশের কোরাইলিয়া, খায়রাট, ওগুলার সেরা রক্ষা করে নাই। বৈষম্য শেষ নাই।